এই চিকেন রেশমি কাবাবের রেসিপিটা যদি আপনারা শিখে নেন তাহলে কিন্তু আর আপনাদের রেস্টুরেন্টে গিয়ে খুব বেশি টাকা দিয়ে কিন্তু এই কাবাবটা খেতে হবে না, আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই চিকেন রেশমি কাবাবের জন্য আমি এখানে 3 পিস বুকের মাংস চিকেনের নিয়ে নিছি। তো এখানে একটা কাবাবের মশলা বানাবো। এখানে যা যা দিছি সেগুলি আপনাদের ডিটেলসে শেয়ার করতেছি। এটা হচ্ছে জয়ফল, এখানে সাদা গোলমরিচ, এখানে 5-6টা লং, এখানে শাহি জিরা, ধনিয়া, দারচিনি, এলাচি, কয়েকটা শুকনো মরিচ, এখানে জয়ত্রী, আর হচ্ছে গিয়ে কয়েকটা কালো গোলমরিচ। তো এখানে এগুলি হালকা আছে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আঁচটা কিন্তু হালকাই থাকবে, আর এটা তারপর ঠান্ডা হলে সুন্দর এইভাবে একটা পাউডার মিশ্রণ বানিয়ে নিব ব্লেন্ডারে ব্লেন্ড করে। তারপরে এই চিকেনগুলিকে কিউব করে কেটে আমি এটার মধ্যে দিয়ে দিব আরও কিছু মশলা, আর এটাকেও ব্লেন্ড করে নিব। আর এখানে দেখেন এইভাবে চৌকো করে কেটে নিলে ব্লেন্ডারে চাপ খুব কম পড়ে। তো এই যে দেখেন ব্লেন্ডারটা নিয়ে এখানে দিয়ে দিব মুরগির বুকের মাংসগুলি, আর এখানে আমি 2-3 বার করে নিছি যেহেতু ছোটটা দিয়ে আমি করতেছি। আর এখানে দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ, কয়েকটা গোলমরিচ, আর এখানে দিয়ে দিব পেঁয়াজ। মাংস অনুযায়ী আপনারা পেঁয়াজ নিয়ে নেবেন, কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নাই। পেঁয়াজের বেরেস্তাও দেওয়া যায়। আপনারা যদি কাঁচা পেঁয়াজটা না দিতে চান তাহলে মাখামাখির সময় ভাজা পেঁয়াজ দিতে পারেন। তারপরে এই মাখামাখি হয়ে গেলে এই যে এরকম সুন্দর একটা পেস্ট হবে। তারপরে এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া, আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করছি, আপনারা নর্মাল মরিচের গুঁড়া দিতে পারবেন। আর এই যে গরম মশলাটা যেটা বানিয়ে রাখছি সেটা দিয়ে দিলাম 4 চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এখানে 1 টেবিল চামচ হচ্ছে গিয়ে আদা বাটা, রসুন বাটা, একটু ঘিও দিয়ে দিলাম কারণ একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এখানে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা। তো পরিমাণ অনুযায়ী আপনারা এখানে দিবেন। তো এটাকে সুন্দর মতো মেখে নিতে হবে। মেখে নেওয়ারটা খুবই ভালোভাবে মাখতে হবে, যেহেতু মশলাগুলি এটার মধ্যে মিশে নাই। মশলাগুলি সুন্দর মতো এটার মধ্যে মাখায় নিতে হবে। এই যে এভাবে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এটা এখন আমি কাবাবের শেপে গড়ব। এখানে আমি যে আমার লোহা না, এটা পিতলের একটা মানে খুন্তি, ওটা ডাটি দিয়ে আমি এভাবে হাতের মধ্যে তেল মেখে এটাকে কাবাবের শেপ করে নিতেছি। আপনারা চাইলে গোলও করতে পারবেন, তো গোল করলে তেমন একটা শেপ ভালো হয় না। তো এই যে হাতের আঙ্গুলের ছাপটা যে কাবাবের মধ্যে থাকে এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর আমি এটার জন্যই কাবাবটার মধ্যে হাতের আঙ্গুলের ছাপগুলি কিভাবে দিতেছি আপনারা দেখে বুঝে নেবেন। তো এইভাবে হাতে একটু তেল মেখে নিলে খুবই সুবিধা হয়। আর আমি রাখতেছি হচ্ছে গিয়ে রাইস কুকারের যে উপরের ঢাকনাটা আছে ভাপ দেওয়ার, সেটার মধ্যে ফয়েলের কাগজ বিছিয়ে আপনারা এমনিও যে কোনো আপনারা ভাপে যেই জিনিস করেন সেই ভাপে স্টিমারে দিয়েও নিতে পারেন। এভাবে করে ভাপিয়ে নিতে হবে। আর এই ভাপিয়ে নেওয়ার কারণে কিন্তু আপনারা এই কাবাবটা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। তো এই যে দেখেন আমি কিভাবে করতেছি একটু দেখে বুঝে নেবেন। এখানে চাপ দিয়ে আঙ্গুলের ছাপটা আমি কাবাবের মধ্যে দিয়ে দিতেছি। তো এটা রাইস কুকারের পানি কিন্তু গরম হয়ে গেছে, আমি কিন্তু এখন রাইস কুকারের মধ্যে দিয়ে দিব। রাইস কুকারটা খুলে এটার মধ্যে দিয়ে দিলাম। খুব সাবধানে এটা কাজ করতে হবে কারণ রাইস কুকার যেহেতু গরম থাকে। তো এইভাবে ঢেকে দিব, আর এটা 10 মিনিটের মধ্যে কিন্তু ভাপে দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন কি শক্ত নরমভাবে দিছিলাম আর কি শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে এটা ঠান্ডা করে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন এয়ারটাইট বক্সে। তারপর যখন খুশি তখন আপনারা ভেজে খেতে পারবেন। তা আমি আপনাদের এটা ভেজেও দেখাই দিতেছি কিভাবে ভাজতে হবে। খুবই অল্প তেলে কাবাবটা শ্যালো ফ্রাই করবেন, আর একটু পোড়া করে ভাজার চেষ্টা করবেন কারণ একটু স্মোকি ফ্লেভার আসলে খুবই ভালো লাগে। তো এই যে দেখেন এটা এভাবে আমি ভেজে নিতেছি, উলট পালট করে একটু লাল করে ভেজে নেবেন। এই যে দেখেন এইভাবে লাল করে ভেজে নিতে হবে। তো এটা আমি খেয়েও আপনাদের দেখাবো কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই কাবাবটা খুবই ভালো লাগে খেতে। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, খুবই ভালো লাগছে আপনাদের সাথে, তাই রেসিপিটা শেয়ার করলাম। এই যে দেখেন এখানে আমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু খেলাম। তো এই যে দেখেন খুবই মজা হয়েছে, একটু ঝাল। আর যেহেতু সামনে রমজান আসতেছে, চিকেনের একটা আইটেম আমাদের ইফতারিতে থাকলে খুবই ভালো হয়। তো প্রোটিনের চাহিদাটা আমাদের পূরণ হয়। তো এইভাবে সুন্দর করে এই কাবাবটা আপনারা বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার